ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে আমার ঘুমিটা খুলে যা তাই মরিলাম চমৎকার সাধু 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 ঝুমুরি ঝুমুর পায়ের বাজে ঘুমিটা খুলে যা তাই মরিলাম আমি নৃত্য দর্শন করতে চাই না। কি কথা এত সুন্দর নৃত্য পরিবেশন করছিল অনিরুদ্ধ উষা হঠাৎ করে তুমি বন্ধ করে দিলে কেন? আমার ভালো লাগে না দাদা। এ কি কথা বলছো তুমি? যে নৃত্য দর্শনের জন্য ছুটে এসেছি সেই নৃত্য দর্শন করতে চাই। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এই নৃত্য দেখেই তো দেবতার আনন্দ লাভ করে পদ্মা। এই দষ্ট ভ্রাতাম, আজ তোমার এই নৃত্য যখন সন্তুষ্ট নও তবে বলো কোন নৃত্য তুমি দর্শন করতে চাও? কর্ণপাত করে শ্রবণ করো উষা। দুই হাসতি রইবে ঘিয়াবাতি, মস্তক মাঝে রইবে জলে ঘুটি, কাঁচা সায় এবং নৃত্য করতে হবে তোমায়। না অসম্ভব, এই নৃত্য আমাদের দ্বারা কখনো সম্ভবই নয়। কারণ কি জানেন দেবরা, এই মন নৃত্য তো আমরা কোনোদিন করি না। এই নৃত্য আমাদের কি করে সম্ভব? শোনো অনিরুদ্ধ উষা, আমি জানি পদ্মাবতী তোমাদের কাছে নতুন তাল নতুন ছন্দ তুলে দিয়েছে। সেই তাল সেই ছন্দে নৃত্য করলে পদ্মাবতী হবে সন্তুষ্ট। হতে পারে তোমাদের কাছে তাল নতুন ছন্দ নতুন, কিন্তু অসম্ভব তো নয়। তোমরা সমস্ত নৃত্য কলায় পারদর্শী, নৃত্য করাই তোমাদের পরম ধর্ম। এক মনে এক চিত্তে যদি তোমরা এই তালে এই ছন্দে নৃত্য করো দেখবে নিশ্চয়ই জয় হবে। বেশ, তাই যদি হয় আপনারই কথাই সিদ্ধার্থ হোক। আপনার কথার মতো আমি তাই করব। আজি দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। আজি দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। আজি দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। আর গাইতে হবে গান, আমায় গাইতে হবে গান। গাইতে হবে গান, আমায় গাইতে হবে গান। আজি দেবতারি মাঝে আমায় গাইতে হবে গান। অনিরুদ্ধ আছে তোমাদের নিয়ে মনে মাঝে অনেক গর্ব বোধ করতাম আমি, কিন্তু আজ সামান্য একটা নতুন তাল নতুন ছন্দে নৃত্য করতে গিয়ে এমন ভাবে নৃত্যের তাল ভঙ্গ করছো, তোমরা অপমান করছো আমায়। তাই দেবরাজ এগুলো তোমাদের করবে অভিশাপ। শান্ত হন ইন্দ্রদেব, শান্ত হন। কেননা তারা দ্বিতীয়বার নৃত্য গীত করতে এসেছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে। তাই বলি আমাদের প্রতিদিন তারা নৃত্যগীত করেছে, আমাদের সান্ত্বনা দেয়। এবার পুত্রে বলে তাদেরকে ক্ষমা করে বেশ মহেশ্বর,
শুধুমাত্র আপনার কথায় প্রথম ভুল অনিরুদ্ধ উষার মার্জনা করলাম, কিন্তু মনে রেখো অনিরুদ্ধ উষা, আজ যদি অপমানিত হয় দেবরাজেন্দ্র 33 কোটি দেবতার সম্মুখে, অপমানিত হয় দেবী মনসার সম্মুখে দেবরাজেন্দ্র, তবে কঠোর শাস্তি পেতে হবে তোমার। এক মনে এক চিত্তে নৃত্য পরিবেশন করো। পুনর্বার যদি নৃত্যের তাল ভঙ্গ হয়, তবে জানি না আজ নিয়তির খেলা ঘরে কোন খেলা ঘটবে, আমি নিজেও জানি না উষা। প্রভু, জানি না কেন যেন এই অমরাবতীতে নিত্যদিন আমরা নৃত্য করি, এমন ভাবে আমাদের নৃত্য কোনোদিন ভঙ্গ হয় না। এবার তুমি ভালো করে মৃদঙ্গ বাজাবে গো। রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা। সাধু রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা। আর গানের ছন্দে দেবতা মাঝারে, আর গানের ছন্দে দেবতা মাঝারে, রাখো মিনতি রাখো গো, ও গো দেবরা, রাখো মিনতি। দ্বিতীয়বার করিলাম আমি তাল ভঙ্গ। উষা! অনিরুদ্ধ, দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করেছো তোমরা, তাই তো আমি তোমাদের করছি অভিশাপ। তাদেরকে তুমি অভিশাপ করছো কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব হ্যাঁ, তারা অপমানিত করেছে আমায়, দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করেছে, তাদের নিয়ে যে গর্বিত বোধ করতাম আমি বক্ষ মাঝে থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। না না, তারা অপমান করেনি, তারা এই মুহূর্তে করে গেল নৃত্যগীত। তারা হয়তো গৃহে প্রবেশ করতে পারে নাই, পুনরায় আবার এসছে নৃত্যগীতের, তারা তাল ভঙ্গ হতেই পারে। ব্রহ্মদেব। তাই এলাকার মতো ক্ষমা করে দাও। বেশ, প্রথম ভুল মার্জনা করেছি তোমাদের দেবাদিদেব মহেশ্বরের কথায়, দ্বিতীয় ভুল মার্জনা করছি তোমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কথায়। কিন্তু সাবধান, সাবধান অনিরুদ্ধ উষা, এই তোমাদের শেষ সুযোগ। এবারে যদি তোমরা করো নৃত্যের তাল ভঙ্গ, ভয়ঙ্কর শাস্তি তোমাদের সম্মুখে দণ্ডায়মান। দেবরাজ, জানেন দেবরাজ, আজকের দিনে এমন করে নৃত্য কেন ভঙ্গ হচ্ছে আপনারা হয়তো কেউ দেখেননি, তাই না? আমি দেখেছি দেবরাজ। কি দেখেছো তুমি? যখন আমাদের নৃত্য এই মুহুর্তে হয়ে উঠেছিল, হ্যাঁ। সেই সময় জানো কোথায় থেকে এক কাল বিষাক্ত সর্প আমাদের মস্তকে আসে গ্রাস করতে, তার ভয়ে আমাদের নৃত্য ভঙ্গ। উষাধনী, তুমি আমার সাথে ছলনা করছো না, দেবতার রাজা ইন্দ্রদেব আমি নৃত্যের তালে সঠিকভাবে নৃত্য করতে পারো না বলে গল্প বানাচ্ছ তুমি? শোনো উষা, শোনো অনিরুদ্ধ, দেবরাজ সুন্দরভাবে মৃদঙ্গের ঝংকার দাও, আর তুমি সুন্দরভাবে ওই গণ্ডের ভিতর ঠমক ঠমক করে নৃত্য করো উষা। এবারে যদি নৃত্যের তাল ভঙ্গ হয় তোমাদের কঠোর শাস্তি পেতে হবে, মনে রেখো। হে কি প্রভু, শ্রবণ করেছে দেবতারই মুখে, দেবতারই মুখে হেন বাক্য আমরা কখনো শ্রবণ করিনি। এবার তুমি ভালো করে মৃদঙ্গ বাজাবে। বেশ, তাই ওগো দেখো। দেবরাজ, তাই হাত দেখো। তুলে আশীর্বাদ করো, যতই আমাদের কষ্ট হোক না কেন এই নৃত্য গীতে যেন আমরা জয়ী হতে পারি, জয়ী হতে পারি। ওহো তোমরা দেখো গো আসিয়া উষাধনী নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। সাধু সাধু সাধু।
ঠুমকিয়া ঠুমকিয়া জানো বলে তোমাদের মনের মধ্যে অহংকার ভাষা বেঁধেছে, সেই অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য দেবতারা ইন্দ্রদেব তোমাদের করছো অভিশাপ। 12 বৎসর যাবে তোমরা মর্ত এই হানো অপমান কিছুতে মেনে নেওয়া যায় না। তাই তো এই মুহূর্তে আমরা এই অমরাবতী পরিত্যাগ করে আমরা নিজ স্থানে মহেশ্বর যমরাজ সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আমরা শুধুমাত্র তোমাদের জন্য অপমানিত হয়েছে দেবতাগণের কাছে আমি। ছি ছি অনিরুদ্ধ, ছি উষা, তোমাদের পুত্র কন্যা সমতুল্য ভালোবাসতাম আমি, আজ এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে আমাকে অপমানিত করেছ। তাই তো অপমানের শাস্তি পেয়েছ তোমরা। অভিশপ্ত জীবন যাপন করবে মর্ত ভুবনে 12 বৎসর। ছলনা করেছো না, আমাদের সঙ্গে ছলনা করে আমাদেরকে তাড়িয়ে দিতে চাইছো। ওগো দেবরাজ, বলতে পারো যদি আমরা এখান থেকে চলে যাই আমাদের ছাড়া থাকতে পারবে? বলো না অনিরুদ্ধ, বলো না, একটিবারের জন্য বলো না। অনিরুদ্ধ, মন থেকে বলো যে আমরা চলে গেলে তুমি খুশি হবে। তোদেরকে বড় ভালোবাসি অনিরুদ্ধ। আমি চাইনি তোদেরকে অভিশাপ করতে, কিন্তু কেন জানি না এমন মুখরিত বাণী আবার বুক থেকে প্রতিফলিত হলো। কিন্তু আমি যে দেবতার রাজা ইন্দ্রদেবদের উৎসধনী, আমি যে দেবতার রাজা ইন্দ্রদেব অনিরুদ্ধ, আবার মুখে নিশ্চিত বাণী একবারে যখন প্রতিফলিত হয়েছে অক্ষরে অক্ষরে পালিত হবে। যেতে হবে তোমাদের 12 বৎসর মর্ত ভুবন। কিন্তু মর্ত ভুবনের পথ তো তোমাদের জানা নেই। 12 বৎসর যে তোমরা মর্ত ভুবনে যাপন করবে, কে তোমাদের পরিচালনা করবে? আমি নিয়ে যাবো দাদা, এই অনিরুদ্ধ উষাকে আমি মর্ত ভুবনে পরিচালনা করবো। এই দাদা, তুই 12 বৎসর যত্নে রাখবি মর্ত ভুবনে আবার অনিরুদ্ধ উষাকে। তবে আর বিলম্ব কেন? ও অনিরুদ্ধ, উষা, এসো এসো। ওরে পদ্মা, আমার প্রাণ প্রিয় 2খানা রত্নকে তুলে দিচ্ছি তোর হস্তে। 12 বৎসর পূর্ণ হলে জানো আমি এই রূপেই তাদেরকে ফিরিয়ে পাই। এই জ্যেষ্ঠ ভ্রাতম, এই অমৃতমন্ত্রের মাঝে আমি সাক্ষাৎভাবে বাণী করিলাম যে অনিরুদ্ধ উষাকে অর্পণ করে দিলে মামা হস্তে অবশ্যই ফিরিয়ে দেবো তোমায় 12 বৎসর পূর্ণ করে। উষা, পা দেবরাজ পা, এই আপনার বিচার, এইটা আপনি আমাদের বলেছিলেন উষা, তোমরা আমার পুত্র কন্যার মতো, আমি তোমাদের স্নেহ মমতা দিয়ে ভালোবেসেছি। এই আপনার
পুত্র কন্যার স্নেহ মমতা, তাই না? আজ সমস্ত স্নেহ, সমস্ত মমতা, সমস্ত ভালোবাসা দ্বাদশ বৎসরের জন্য আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে দেবরাজ। উষা। তোদেরকে তোদেরকে সত্যি আমি পুত্র কন্যার মতো ভালোবাসতাম। না, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ভালোবাসার মায়া পক্ষী রূপে আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। যা, তোরা যা, তোরা যা, এই পদ্মা, দাদা ওদেরকে নিয়ে যা, চলো ওদেরকে নিয়ে যা, ছুটি চলো। ওদেরকে নিয়ে যা। আমরা তোমায় ছেড়ে যেতে পারবো না দেবরাজ। না দেবরাজ, না, আমরা যাবো না। দেবরা, সেই তো যাব। যাওয়ার আগে এই দুটি অধম জীবের তোমরা প্রণাম গ্রহণ করবেন না দেবরা? নিশ্চয়, নিশ্চয় গ্রহণ করবো রে উষা। আমি তাদেরকে শেষ বিদায়টা দেব নিজের হাতে। আমি বুকের ওপর পাথর চাপা দিয়ে নিজের হাতে তোদেরকে শেষ বিদায় দেব। উষা, কখনো মর্তের কাছে কখনো আমাদের সানাইয়ের মূল্য নেই। তাই চলো আমরা দেবতার চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নেব, চির বিদায়। বেশ। চলো, বিদায়, বিদায় দেবরা। প্রণাম লেহ দেবরা। উষা, বিদায় নিলাম প্রণাম লেহ দেবরা। বিদায় দেহ চলো জানি না কোন ভুলে দিলেন অভিশাপ। জানি না কোন ভুলে দিলেন অভিশাপ। ওগো, এই আপনার অভিশাপ। বিদায় নিলাম দেবরা। প্রণাম লেহ দেবরা। বিদায় নিলাম, বিদায়। চলে যাই দেবরাজ, চলে যাই। যাওয়ার আগে আমি অমরাবতীতে অভিশাপ করে গেলাম, যতদিন না আসবো আমরা ফিরে ততদিন থাকবে অমরাবতী অন্ধকার। মর্তধামে করবে পূজা মনসা প্রচার।
এই মাঝখানে আমার তার করেছে কেন জানো আচ্ছা? কেন মা? তোমাদের এমন পবিত্র শরীর, দেবংশ জন্ম তোমারই, তাই তোমাদের কি করে মর্তভূমনে নিয়ে যাই বাচ্চা? তাই তোমাদের দেহকে আজ আমার হস্তে অগ্নিতে সম্পদ দিতে হবে বাচ্চা। এই মোড়ে ছুটে যাও সরজা নদীতে, তোমাদের দেহকে পবিত্র করে এসে চন্দন বৃক্ষ সাজিয়ে দেবো অগ্নি চিতা, সেই চিতা তোমরা যেন সম্পদ দেবে। বেশ মা, কি আমাদের এমনই ভাবে দুইখানা আত্মাকে তুমি নিয়ে যেতে পারবে না ওই সর্বোপরি বলে মর্তধামে, তাই আমাদের ওই সরজা নদী থেকে স্নান সেরে আমাদের অগ্নিকুণ্ডে নিজের প্রাণকে বিসর্জন করতে হবে। কিন্তু জানো মা, কি আমরা যেমনই ভাবে স্বর্গ সবাই যুগলে মিলনে ছিলাম, ওই মর্তধামে গিয়ে আমরা কি একসঙ্গে থাকতে পারবো বলো জননী? হে ঐশাধনী, তবে তোমরা আমায় কথা দাও, তোমরা আমার পুজো প্রচার করবে তো? আমি কথা দিচ্ছি মা, মর্তধামে গিয়ে আমরা যে করে হোক না কেন তোমার এই পূজা আমরা করিব প্রচার। ধন্য হলাম আমি, তোমাদেরই বরদান করলাম বাছা। তোমরা যেমন যুগল রূপে রয়েছো, ঠিক তেমন ভাবে মর্তভুবনে যুগল রূপে থাকবে। শুধু তাই নয় মা, মর্তধামে গিয়ে আমি যাতে সকল মানুষ মানবী পশু পাখি কীট পতঙ্গ সকলের মুখের ভাষা আমি কি বুঝতে পারবো? কল্যাণ ভব, বেশ তাই হবে। বেশ ওগো, তবে আর বিলম্ব নয়, চলো ওই তো সর্বমুখে দেখে যাই সরজা নদী, ওই সরজা নদী থেকে আমরা স্নান সেরে আমাদের দেহকে পতন করবো। জানো প্রভু, সুন্দরী করে জানো খেল খেল করে আজ মা সাজিয়ে দিয়েছে চন্দন দিয়ে আর চিতা সজ্জিত করেছে, আর ওই চিতায় আমাদের সম্পদ দিতে হবে। কিন্তু জানো গো, আমি তো তোমার মৃত্যু দর্শন করতে পারবো না, তাই ওই অগ্নি চিতায় আমি আগে আমার প্রাণকে ঝম্প দেবো। না না গৌসা না, এই অগ্নিকুণ্ডে আগে আমি ঝম্প দেব, তারপর তুমি দেবে। না, কেন না? এই অগ্নিকুণ্ডে যদি তুমি আমার আগে ঝম্প দাও তাহলে মৃত্যুটা তোমার আগে হবে, আমি যে সহ্য করতে পারবো না। কিন্তু আমি যে নারী গো, আমি নারী হয়ে আমি কি করে তোমার আমি ওই মৃত্যু আমি দেখতে পারি? তাই জানো গো, যখনই এসেছি আমরা এই স্বর্গ সবাই যেমন ছিলাম যুগলি মনে মর্তধামে গিয়ে আমরা থাকতে চাই একসঙ্গে যুগল মিলনে, তাই মরতে যদি হয় আমাদের দুজনকে একসঙ্গে মরবো, বাঁচতে যদি হয় দুজনে আমরা একসঙ্গে। বেশ, তবে এই ধারে আমার এক দাদা, মানে এই বাড়ির বড় জামাই, আমাদের অভিনয়ে খুশি হয়ে পূর্ণ 100 টাকা দান করেছে। ওই দাদা যে মনের আশা নিয়ে দান করেছে তার যেন মনের আশা পূর্ণ হয়, তার যেন কোনোদিন বংশতে তার ঘরে সর্পের যেন দংশন না থাকে, এই বলে আমি মায়ের কাছে প্রার্থনা করি। চলো প্রভু, আর তবে বিলম্ব নয়, একসঙ্গে আমরা নিজের প্রাণকে আমরা বিসর্জন করব। বেশ, জয় মা মনসাদেবীর।